শয়তানের 3 নাম্বার সন্তানের নাম লাকুস। নাম কি? আমি প্রত্যেকটা নাম ভাই এজন্য বলতেছি আপনারা মুখস্থ করবেন, এমনকি লিখে নেবেন পর্যন্ত। যদি এখন মনে না থাকে মিডিয়া থেকে ডাউনলোড করে এটা নাম লিখে নেবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কোন সময় কোন শয়তান আমাকে ধরছে বা কাকে ধরছে। আপনি নসিহত করতে পারবেন নিজেও বেঁচে থাকতে। বলেন 3 নাম্বার সন্তানের নাম কি ইবলিসের? লাকুস। বলেন লাকুস। লা সন্তানের নাম, নাতির নাম রাখুন যাইব, লাকুস রাখা যাবে না। এবারে ইবলিস ডাক দিয়া কয় লাকুস, ও লাকুস তোমার একটা কাম আছে, বড় একটা কাজ রে বাবা। তোমার কাজ হইল মানুষকে মূর্তি পূজা করানো। তোমার কাজ হচ্ছে মানুষকে মানুষ পূজা করানো। তোমার কাজ হচ্ছে মানুষকে মূর্তি পূজা করানো। তোমার কাজ হচ্ছে মানুষকে সূর্য পূজা করাইবা, লিঙ্গ পূজা করাইবা, দেব পূজা করাইবা, দেবী পূজা করাইবা, দশরা পূজা করাইবা। যত রকমের আল্লাহ ছাড়া অন্য উপাস্য আছে ওই সবগুলোর দিকে তুমি আল্লাহ থেকে রিমুভ করে ওই আল্লাহ ছাড়া অন্য উপাস্যর দিকে তুমি মুভ করে দিবা। ও আব্বা, আব্বা এই কাজটা হলো তোমার, তুমি মূর্তি পূজা মানুষকে করাইবা। এই জন্য ইবলিস ডাক দিয়া কই পারবানি কো আব্বা, করলে লাভ হবো কি, হবে কি, হবে কি? ডাক দিয়া কই আব্বা রে, মানুষকে আমার আল্লাহ মূর্তি পূজা করার জন্য বানাই নাই। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় জিন আর মানুষ বানাইছি একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, বন্দেগী করার জন্য, মূর্তি পূজার জন্য জিন বানানো হয় নাই, মানুষ বানানো হয় নাই। ইবলিস ডাক দিয়া কয় আব্বা রে, কোরআন জানি, হাদিস জানি, তাওরাত জানি, জাবুর জানি, ইনজিল জানি। ও আব্বা এই কাজের মধ্যে লাভ আছে। আল্লাহ বানাইছে বন্দেগী করার জন্য, এ আল্লাহরে বাদ দিয়া নিজের বানানো মূর্তিরে আল্লাহ মনে করবে, আল্লাহ গুসা হইয়া তারে জাহান্নামে পাঠায় দেবে। ও বন্ধুরা রে আমার, মোমবাতি জ্বালায়া মোমবাতির কাছে সাহায্য চাইবে। আমার আপনার মতো 4 পায়া মানুষের কাছে সাহায্য চাবে। মহান আল্লাহর রাইখা সাধারণ মানুষকে আল্লাহর জায়গায় জায়গা দেবে, ওই সাথে সাথে আমার আল্লাহ তারে মুশরিক বানায় দেবে। আর মুশরিক যখন হয়ে যায়, সূরা জুমারের মধ্যে আমার আল্লাহ বলেন এর জিন্দেগীর সকল আমলগুলো ডিলিট হয়ে যায়। ইবলিস ডাক দিয়া কইলা কুস, বুঝতেছেন আপনার আলোচনাটা? তো মারহাবা বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। কোরআন সুন্নাহ যেখানে, দয়াল নবী যেখানে, নামাজ নাই যেখানে। না না এবার মিস কর, ঠিক আছে। মাঝে মধ্যে আমি ইচ্ছা করি উল্টা পুল্টা কই দিই, ঠিক আছে নি। ছাত্র যদি মনোযোগ থাকে তাহলে কথা যাই বলি ইনশাআল্লাহ কাজে। জোরে বলেন আল্লাহু আকবার। ইবলিস ডাক দিয়া কইলা কুস, ও লাকুস তোমার কাজ হইল আল্লাহ সারা যত উপাস্য আছে ওই দিকে মানুষকে এমন ভাবে ঝুঁকাইয়া দিবা, কোরআনের আয়াত দিয়া হুজুর সাহেব বলবো, এরপরে তার বুঝে আসে না, বুঝে আসে না, বুঝে আসে না, এরপরেও বুঝে আসে না। তার কিন্তু মূর্তির কথা বুঝে আসে, সাধারণ মানুষের কাছে চাইতে বুঝে আসে, আল্লাহর সারা কারো কাছে যে চাওয়া যাবে না হাকি কিভাবে। এরপরেও কোরআনের আয়াত পাওয়ার পরেও, হাদিস থাকার পরেও বুঝে আসবে না। কারণ ইবলিস ডাক দিয়া কয় লাকুস এমন ভাবে ফিন মারবা তার কাছে ওই সময় মনে হবে তারে ছাড়াই আমার জীবন চলবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এখন দেখা যায় রে বন্ধু, লক্ষ কোটি টাকা খরচ করিয়া আমার আপনার ভাই আদম নবীর সন্তান হাওয়া আলাইহিস সালামের সন্তান হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা মূর্তি বানায়া বানায়া মূর্তির সামনে ওম 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 করে কইরা কইরা সাহায্য চাই। আর ইবলিস কইলা কুস তুই আমার একটা আসল সন্তান, এত বড় আল্লাহরে বাদ দিয়া সাধারণ নিজের হাতে বানানো মূর্তিরে আল্লাহ বানাই দিছো। এইভাবে মানুষ বিভ্রান্ত হচ্ছে কি হচ্ছে না? লাকুসকে ইবলিস
কই রে বাবা, এই কাজ গানা তুমি পারবানি? লাকুস ডাক দিয়া কয় আব্বা অবশ্যই অবশ্যই পারবো। পৃথিবীর মধ্যে অধিকাংশ মানুষকে আমি আল্লাহ ছাড়া অন্যের উপাস্য বানায়া জাহান্নামী বানায়া দেব। এখন পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, তার মধ্যে মাত্র 200 কোটি মানুষ মুসলমান, আরো প্রায় 500 থেকে 550 কোটি মানুষ এই লাকুসের ধান্দায় পড়ে আছে। বলেন এই যে শয়তানের তৃতীয় সন্তান লাকুস, লাকুস মূর্তি পূজা করাই, নামটা শুনছেন এই পর্যন্ত? লাকুসের নাম শুনছেন না, কাজ জানছেন না, বাঁচবেন কেন? ঠিক কিনা বলেন? এই ধরনের তত্ত্ববহুল আলোচনাগুলো আমাদের সমাজে দরকার ছিল কিনা? এই ওয়াজটা আমাদের জীবনের শুরুতেই দরকার ছিল, কিন্তু আমরা বুড়া বয়সে শুনতেছি। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ মহব্বতে বলেন আল্লাহু আকবার। বলেন ইবলিসের 3 নাম্বার ছেলের নাম কি? আর জোরে, এর কাম কি? হ্যাঁ, মানে আল্লাহ ছাড়া যত ধরনের আছে, খালি মূর্তি পূজা না, ফাত্তর আছে, ফাত্তরের কাছে যাইয়া কয় মানুষও আছে, মানুষের যাইয়া কয় হুজুর আমনে স্যার আমার উপায় নাই। নাউজুবিল্লাহ বলেন, আর জোর বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সারা বহু দিকে এই লাকুস মানুষকে নিয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারতেছি না, আমরা মনে করতেছি ভালোই করতেছি। কি করতেছি? ভালোই।